আপনি ইউটিউবে রেগুলার শর্ট ভিডিও আপলোড করছেন, কিন্তু আজও পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হয়নি বা আজও পর্যন্ত আপনার মনের মতন ভিউ পায়নি। আপনি কেন পাননি? আপনি যেভাবে ইউটিউব শর্ট ভিডিও পোস্ট করছেন ওটা সঠিক নিয়ম না, বা এছাড়া আদার্স অনেক কারণ আছে। আপনি যখন ইউটিউব শর্ট ভিডিও পোস্ট করছেন, জাস্ট পোস্ট করে আপনি ছেড়ে দিচ্ছেন বা ২-৪টা হ্যাশট্যাগ দিয়ে ছেড়ে দিচ্ছেন। তারপর আপনি নিজেই দেখছেন আপনার ভিডিওতে কখনো ১০টা ভিউ আসছে, কখনো ১০০টা ভিউ আসছে, আবার স্টপ হচ্ছে। কখনো হয়তো আপনার 1K ভিউ এসছে, তারপর আবার স্টপ হয়ে এসছে। কিন্তু এটা আপনার সঠিক নিয়ম না। ইউটিউবে শর্ট ভিডিও করার, পোস্ট করারও কিছু নিয়ম আছে। এই পোস্ট করার নিয়মের মধ্যে এই পোস্ট করলেই হলো না। পোস্ট করার পরে কিছু নিয়ম আছে। পোস্ট কোথা থেকে করবেন তারও একটা নিয়ম আছে। সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনার স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করুন। স্কিপ করবেন না ভিডিওটা। দেখবেন আপনারা নেক্সট যে ভিডিওটা পোস্ট করবেন, দেখবেন আপনাদের ভিউ আসতেই থাকবে, আসতেই থাকবে। যেকোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবেই। আপনার ভিউ আর আটকাবে না। দেখবেন আপনার এখন অটোমেটিক গ্রো করবে। কিন্তু আপনি যদি ক্যাজুয়ালি যদি মানে জিনিসটা ঠিকঠাক না দেখেন, তাহলে আপনার এখন কোনোদিনই ভাইরাল হবেও না, ভিউও আসবে না। এই আপনার ১০০টা, ১০টা, 1K পর্যন্ত আসবে, আবার স্টপ হবে। কিন্তু আপনি মনের মতন কখনোই আর ভিউ পাবেন না, প্লাস আপনার ভাইরালও হবে না আপনার এখন। আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করুন, দেখবেন আমি আপনাদের পুরো ডিটেলসটা তুলে ধরছি। তো আপনি ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পরে আপনি এখানে আসবেন। আপনি যখন আপলোড করছেন, ফার্স্ট ভুল হলো আপনি ক্রিয়েট শর্ট থেকে যখন আপলোড করছেন না, এখানে আপলোড করা উচিত না। কারণ আপনি যদি নতুন আপনার চ্যানেল যদি হয়, আপনি যদি এখান থেকে যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার কী হবে? আপনি ভিডিও যখন শর্ট যখন আপলোড করছেন, এইখানে আপলোড করলে শর্টে আপনার পৌঁছাতে মিনিমাম ১২ থেকে ২৪ ঘন্টা লেগে যায়। সেক্ষেত্রে কী হচ্ছে? আপনার ভিউটা আসছে না, ভিউ আসতে অনেক লেট হচ্ছে, এখনটা গরু কমে যাচ্ছে। আপনার ফার্স্ট স্টেপ হলো আপনি আপলোড ভিডিওয় ক্লিক করবেন। আপলোড ভিডিও ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি ফলো করুন। আপলোড ভিডিও আসলাম, দেখুন আমি আমার একটা ভিডিও দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার একটা যে কোনো একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই আসলাম। এরপরে আপনি এই নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আবার নেক্সটে যাবেন। এরপর এই যে আই বটনটা আছে, আপনি আই বটনে ক্লিক করবেন। দেখুন, আপনি যখন কোনো কারোর ভিডিও দেখছেন, আপনি ফার্স্ট কিসের প্রতি ইন্টারেস্ট হচ্ছেন? কোনো থাম্বনেল দেখে। তাহলে আপনি তো শর্টে থাম্বনেল দিতে পারছেন না, বা শর্ট পোস্টের পরে আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারবেন না। এটা কোনো ভিডিও না। শর্টে আপনি থাম্বনেল দিতেও পারছেন না, প্লাস আপনি থাম্বনেল চেঞ্জও করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, এমন একটা আপনি এখান থেকে চেঞ্জ করে আপনার যে ফটোটা আছে, যে এমন একটা ফেস দেবেন যাতে জাস্ট লোকের দেখে ইন্টারেস্টটা বেশি হয়। ফার্স্ট দেখার পরে একটা ইন্টারেস্টে পড়ে যায়। আপনি এমন একটা আপনি জাস্ট ফটোটা দেবেন, যেমন দেখুন আমি জাস্ট বোঝানোর জন্য আমার যে কোনো একটা ফটো জাস্ট এরকম আপনি করবেন, দেখবেন আপনার এখানে অপশন পেয়ে যাবেন। জাস্ট এটা থাম্বনেলে ফার্স্ট ভিডিওতে শো করবে। আমি এটা দিলাম, তারপর ডানে ক্লিক করলাম। এরপর আপনি এখানে কোনোদিন পাবলিকটা রাখবেন না, এখানে জাস্ট আনলিস্টেড বা প্রাইভেট করে রাখবেন। আমি দেখুন আনলিস্টেড করে রেখেছি। আনলিস্টেড করলেন। এরপর আপনি লোকেশনটা দিয়ে দিলেন। আমি কলকাতাতে আছি, কলকাতায় দিয়ে দিলাম। এরপর আমি টাইটেলের কথাটা ভুলেই গেছিলাম। টাইটেল টাইটেল এমন কিছু টাইটেল আপনি দেবেন, বেশি বড় না, জাস্ট শর্টের মধ্যে দেবেন। এমন একটা টাইটেল দেবেন জাস্ট মানুষ দেখার পরেই না মানে চমকে ওঠে যে ভিডিওটার মধ্যে কি আছে, মানে কি এমন জিনিস থাকতে পারে। টাইটেল আর থাম্বনেল এই দুটো হলো মেন, ভিডিও শর্ট বলুন বা ভিডিওর বলুন, মেন হলো আকর্ষণ। এই দুটো দেখেই মানুষ কিন্তু ভিডিওতে আগে ক্লিক করে, কখনো কিন্তু ভিডিওতে ঢোকার পরে দেখেন। আগে জাস্ট আপনার থাম্বনেল আর টাইটেলটা কিন্তু মানুষ ফলো করে, যে কি আছে বা ভিডিওর মধ্যে কি থাকতে পারে, তারপরে কিন্তু মানুষ ঢোকে। আপনি টাইটেলটা জাস্ট শর্টে লিখবেন, মানে যে টাইপের আপনি ভিডিও করেছেন। দেখুন, আপনি যদি ব্লগ হয় ব্লগের উপরে সেই রকম একটা টাইটেল দেবেন, বা টেকনিক্যাল হয় যদি টেকনিক্যালের উপরে যেই টাইপেরই হবে। দেখুন আমি যেমন আমার টেকনিক্যাল চ্যানেল, আমি এখানে ইউটিউব টিপস দিচ্ছি, জাস্ট আমি বোঝানোর জন্য ইউটিউব টিপস। এরপরে যে এখানে হ্যাশট্যাগটা দেবেন, ফার্স্ট যেটা শর্ট ভিডিওর ক্ষেত্রে যেটা ভাইরালের মানে খুব তাড়াতাড়ি হয়, আপনি হ্যাশট্যাগটা দেবেন, দিয়ে শর্ট দেবেন, ফার্স্ট দেবেন হ্যাশট্যাগ দিয়ে শর্টস, শর্টস দেবেন। তারপরে এখানে আর ২-৩টে জাস্ট দেবেন, এর বেশি দেবেন না। খুব জোর ৩ থেকে ৪টে এখানে হ্যাশট্যাগ দেবেন। যেমন ধরুন আপনার যে চ্যানেলের নামটাও দিতে পারেন। আমার যেমন টেকনিক্যাল সায়ন আছে, আমি এখানে টেকনিক্যাল সায়ন দিয়ে দিলাম। বা আপনি যেই ক্যাটাগরির উপর ভিডিও বানিয়েছেন এখানে দিতে পারেন। সব থেকে বেস্ট জিনিস হচ্ছে আপনি দেবেন, প্রথমে তো ফার্স্ট শর্ট দিলেন, তারপর আপনার চ্যানেলের নাম দিলেন, তারপর ধরুন ইউটিউব শর্ট দেবেন। এটাতে আরও কাজ করবে আপনার। ইউটিউব শর্ট দিয়ে দেবেন, ইউটিউব শর্ট। তারপর আপনি আর একটা হ্যাশট্যাগ দিতে পারেন, আমি আর দিলাম না। দেওয়ার পরে আমি এটাকে আপলোড শর্টে করলাম।
আপলোডে শর্টের মতন আপলোড হচ্ছে, আপলোড হতে জাস্ট 2 থেকে 4 মিনিট লাগবে। আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে যাওয়ার পর আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন। ব্যাকে চলে গেলাম, ইউটিউব স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে এই কন্টেন্টে চলে আসবেন। একটু নেটটার জন্য ডিস্টার্ব করছে, কন্টেন্টে চলে এসেছে, এগুলো এখানে আপলোড হচ্ছে। এরপর এটাতে ক্লিক করবেন, ওর মতন আপলোড হতেই থাক, ততক্ষণ আপনি এখানে বাকি যে সেটিংগুলো আছে আপনি ততক্ষণ আপনি করে নিন, ততক্ষণ আপলোড হয়ে যাবে। এই আই বাটনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ডিসক্রিপশন কি লিখবেন, আপনি ফার্স্ট যে টাইটেলে যেটা দিয়েছেন, বিশেষ করে সবসময় অনেকেই জানে না, মানে ভিডিও জাস্ট ভাবে পোস্ট করলেই হয়ে গেল ভাইরাল, এটা কখনোই না। কিছু জিনিসেরও ট্যাগ কিওয়ার্ডেরও প্রয়োজন হয়, আবার অডিয়েন্স আর রিটেনশনেরও প্রয়োজন হয়। এটাকে কপি করবেন, ডিসক্রিপশনে যাবেন, এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে কিছু ট্যাগ দেবেন বা কিওয়ার্ড যাকে বলা হয়, কিওয়ার্ড আপনি এমন টাইপের কিওয়ার্ড দেবেন যেমন আপনার যেই টাইপের ভিডিও। দেখুন আমার যেমন টেকনিক্যাল নিয়ে আছে, আমি ফার্স্ট তো আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম টেকনিক্যাল সায়ন। এরপর আমি ইউটিউব টিপস দিলাম, ইউটিউব নিউ আপডেট, মানে আমার যেই টাইপের ভিডিও জাস্ট আপনি এখানে বেশি দেবেন না, 4 থেকে 5টা। অনেকে ভাবে বেশি দিলেও ভাই, এটা ভুল কথা, এটা আর রিকমেন্ড কমে যায়। মানে আপনি যদি বেশি দিলেও কিন্তু খারাপ, মানে রিকমেন্ড আপনার কমে যাবে। আপনি দিয়ে দেবেন, তারপরে আপনি কিন্তু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে নিচে একটু অপশন দেখবেন ট্যাগ, ট্যাগের অপশানে আপনি এখানে আসবেন। এখানে আপনি জাস্ট এখানেও ঠিক সেম 4-5টার এখানে ট্যাগ দিয়ে দেবেন, আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন, ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পরে সরি এখানে হ্যাশট্যাগ দেবেন না, জাস্ট এমনি পেস্ট করবেন টেকনিক্যাল সায়ন। এরপরে ইউটিউব টিপস আমি আমার মতন দিয়ে দিচ্ছি, আপনাদের যেই ক্যাটাগরি ভিডিও থাকবে আপনি সেইভাবে এখানে ট্যাগটা দেবেন। দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, দেখুন কমেন্ট বলে একটা অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে কোনো হোল্ডে ক্লিক করবেন না, আপনি সবসময় অল কমেন্টে রাখবেন, কারণ সবসময় কিন্তু আপনার লাইক কমেন্ট আর রিচের উপর কিন্তু ডিপেন্ড করে। লাইক যেমন প্রয়োজন মনে করে কমেন্টেরও, কিন্তু আপনি সবসময় অলে রাখবেন। অল কমেন্টে আপনি ক্লিক করবেন, অ্যালাউ করে দেবেন। এরপরে ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনি এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ হয়ে গেছে, আমার ভিডিওটা আপলোডও হয়ে গেছে। এরপরে আপনি আবার ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে আমি আবার ইউর ভিডিওতে গেলাম। এরপরে আপনি এই এডিট বাটনে ক্লিক করবেন। এই এডিট বাটনে গেলাম, এখানে যে আনলিস্টেড করা আছে ওখানে যাবেন। আপনি সবসময় না আনলিস্টেডের পরে ঝপ করে পাবলিক করবেন না, এটা আপনার অ্যাকাউন্টের প্রতি। আপনার আনলিস্টেড আছে, আপনি এখানে শিডিউল করবেন, ধরুন আজকে ডেটেই পোস্ট করবেন, আপনি যেই ডেটেই পোস্ট করবেন সেই ডেটেই দিন। আপনার কখন কোন সময়, যে সময় আপনার ভিডিওতে ভিউ বেশি আসছে, দেখুন আপনার সকালবেলা আপনার ভিডিও পোস্ট করে সেই সময় প্রচুর ভিউ আসে, আপনি সেই টাইমটা কিন্তু শিডিউল করে দিন। বা আপনার সন্ধ্যাবেলা আপনার খুব ভিউ আসে, আপনি সেই টাইমটা কিন্তু শিডিউল করে দিন। দিয়ে তারপর আপনি এখানে ওকে মারবেন, টাইমটাকে আপনি শিডিউলটা দিয়ে দেবেন, দিয়ে আপনি ব্যাকে যাবেন। এবার আপনি সেভ বাটনে করে দেবেন, দেখবেন অটোমেটিক আপনি যেই টাইমে দিয়েছেন ভিডিওটা পোস্ট হয়ে গেছে। আপনি এইভাবে করতে থাকবেন, দেখবেন আপনার যে ভিডিওগুলো নেক্সট যে ভিডিওগুলো পোস্ট করবেন অটোমেটিক ভিউ আসতেই থাকবে, বাস স্টপ আর হবে না, আপনার অটোমেটিক গ্রো করবেই। আপনি আজ হতাশ হয়ে পড়বেন না, আজ হয়তো ভিউ কম আসছে, দেখবেন 2-4টে পোস্ট করুন, 10টা করুন, 20টা করুন, দেখবেন অটোমেটিক ভিউ চলে আসবে। ভাইরাল এখন অবশ্যই হবে, 100% হবে। দেখেন 2-4টে ভিডিও পোস্ট করলে তো নতুন এখন কোনো ভিউ আসে না, বা অনেকেই ভাবে যে ভিউ আসছে না করবো না, এই ভুল কথা। আপনি আপনার কাজ করুন, দেখবেন ভিউ আসবে 100% ভাইরালও হবে। আপনি আপনার কাজটা শুধু মনোযোগ দিয়ে করতে থাকেন, যে কোনো জিনিস মন দিয়ে